একটা বিশেষ ঘোষণা। প্রত্যেক বছরের মতো এবছরও ফ্যান অফ দ্য ইয়ার ঘোষণা করা হবে, আর এখন সেই মুহূর্তটা চলে এসেছে। তাই এবছর ফ্যান অফ দ্য ইয়ার অফ বেঞ্জি হয়েছেন নম্রতা সেন। আমি নম্রতা সেন। কি? নম্রতা সেন? ও, নম্রতা সেন, ফ্যান অফ দ্য ইয়ার। ওয়েলকাম ওয়েলকাম, বসুন বসুন। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন। এক উদগ্র সমর্থকের আগমনে অপেক্ষামান রকস্টার। থ্যাংক ইউ। তা কেমন আছেন? বোধহয় ভালোই আছেন। পৃথিবীতে তো কেউ ভালো নেই, সবাই ভালো থাকার চেষ্টা করে। কেন? এই তো আমি তো বেশ ভালোই আছি। সে তো সময় বিশেষে। কাল যদি আমার একটা গান ফ্লপ করে, কিংবা রেডিও মির্চির চার্টবাস্টারে আমার গানটা যদি না থাকে, তাহলে আপনি কি ভালো থাকবেন? নির্ঘাত খিস্তি দেবেন, আর না হলে অফ করে রেখে দেবেন। আমি ড্যাম শিওর আপনি কখনো ফ্লপ করতেই পারেন না। হ্যাঁ, ওটাই তো চিন্তার বিষয়। আমি কখনো ফ্লপ করতে পারি না, আর যদি ফ্লপ করি সেদিন মেনে নেবেন তো? ফ্লপটা বাদ দিয়ে শুনবো। এখন তো মহিনের ঘোড়াগুলি নেই, তা বলে কি মানুষ মহিনের ঘোড়াগুলি শোনা বন্ধ করে দিয়েছে? মহিনের ঘোড়াগুলি হয়তো ফিজিক্যালি নেই, কিন্তু তার সোলটা তো আছে। সেটা আরো 5টা মানুষের আত্মায় এক্সিস্ট করছে। তবে আপনি যেভাবে গান হিট দিচ্ছেন, আপনি একদিন সোল হয়েই উঠবেন। তাহলে তো আমায় মরতে হয় বই কি, মানে ডেট। দেখুন, এই সকালবেলায় এক অনুগত ফ্যানের সাথে ঠাট্টামো করবেন না। না, করছি না তো। মানুষের মধ্যে বেঁচে থাকার সহজ মাধ্যম হলো মৃত্যু, যেটা আমি খুব নম্রভাবে বলছি মিস নম্রতা। নিজেকে জিম মরিসন, কাট কোবেন কিংবা চেস্টার বেনিংটন হওয়ার সৎসাহস দেখাবেন না। তার থেকে আরো গান করুন, আমরা প্রাণ ভরে শুনি। দূর মশাই, চাপ নিচ্ছেন কেন? এখন নয়, আগে তো 4টে অ্যালবাম রিলিজ করি। গানগুলো যে ডায়েরির পাতায় জমে আছে। মানে? ওই যে 4টে অ্যালবাম রিলিজ, আর তারপরে আমি শবদেহ গাইতে চড়ে হুশ করে পৌঁছবো স্বর্গোদ্যানে, আর আমার গাড়ির পিছনে পিছনে হাজার হাজার স্তাবক খই ছড়াতে ছড়াতে যাবে। উফ, কি অপূর্ব দৃশ্য বলুন তো। আপনার জন্মদিন আমি হই হই করে সেলিব্রেট করি, কেক কাটি, আর পড়ার টেবিলে যে ফটো ফ্রেমটা, সেটাও আপনার। আমি না হয় লাকি, আপনার সাথে কথা বলছি, কিন্তু যারা এখনো আপনাকে ছুতে পারেনি তাদের কি হবে? যারা আপনার গান শুনে শুতে যায়, দুঃখ হলে গান শোনে, যাদের প্রতিটা মুহূর্তে শুধু আপনি, তাদের কি হবে? আরে ওটাই তো রাইট চয়েস, নিজেকে টিকিয়ে রাখার। কত মানুষ রিপ হ্যাশট্যাগ দিয়ে আমাকে শোকবার্তা দেবে, নিউজ চ্যানেলগুলো পড়ে থাকবে আমাকে নিয়ে, গলিতে গলিতে আমার শোকসভা হবে। উফ, আর কি চাই? মানুষের দুঃখে আমি, আনন্দে আমি, হতাশায় আমি, আক্ষেপে আমি, সব জায়গায় আমি বেঞ্জিদা, এবার কি রকস্টার। প্লিজ প্লিজ করবেন না। আপনি 26 বছরের জীবনের এই ছোট্ট জার্নিতে নিজেকে এভাবে শেষ করে দিতে পারেন না। হ্যাঁ পারি, আলবাত পারি। আর কেন পারবো না বলুন তো? থমথমে ফ্যাকাশে মৃত্যুর চেয়ে রগরগে সুপারহিট মৃত্যু একটু বেশি বেটার না? তাই আমি চোখ বুঝে দেখতে পারি নিজের সাকসেস আর মৃত্যুকে। তাই আমি চোখ বুঝে দেখতে পারি নিজের সাকসেস আর মৃত্যুকে। হ্যালো, আমি আর যে বীর, আর আপনারা শুনছেন সকাল বেলার খবর। আজ 18ই অক্টোবর 2018। এখন ঘড়িতে বাজে সকাল 10:30, আর এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, প্রায় 8 ঘন্টা আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রকস্টার আইয়ুব বাচ্চু, যার ফলে বাংলাদেশ তথা ভারতবর্ষের ব্যান্ড মিউজিকে শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী খবর, আরেকজন রকস্টারকে নিয়ে, বেঞ্জি। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, এই নিয়ে 4বার সুইসাইড অ্যাটেম্প্ট। কিন্তু তার কারণটা কি? কোনো প্ররোচনা নাকি অন্য কোনো রহস্য? আমি তার সমস্ত খবর নিয়ে ফিরবো
একটা ছোট্ট ব্রেকের পর। কয় বললেন কোথায় আপনি? স্টেশন থেকে ভয় পেয়ে পালিয়ে এলেন? না না, পালাইনি। আসলে আপনি মরতে ভয় পাচ্ছেন। আপনি এখানেও ফেল করেছেন। আপনি কি জানেন আপনার পরপর 4টি অ্যালবাম সুপার ফ্লপ করেছে? 5 জন ফ্যান আপনার জন্য সুইসাইড করেছে। ওরা ওরা আপনার ব্যর্থতাকে মেনে নিতে পারেনি, আর আপনি দিব্যি গা ঢাকা দিয়ে বসে আছেন। বাহ, আপনি তো বেশ সুপুরুষ। না, ওরা আমার গানকে বুঝতে পারেনি। ওরা আমার গানের ভাষাকে বুঝতে পারেনি। এই প্রভাতে আমি তোমাকে চাই নীলা বোস সুপার ফ্লপ। আপনার গানের ক্যাসেটগুলো গড়ির মোড়ে মোড়ে পোড়ানো হয়েছে। পাঁশকুড়া মেমস জঘন্য ট্রোল আপনাকে নিয়ে মেমস বানিয়ে হাজার হাজার লাইক পেয়েছে। বড় বড় ফ্ল্যাটের বিজ্ঞাপনের থিম সঙ্গে আপনার গানকে নিয়ে প্যারোডি করা হয়েছে। আপনি যদি গানকে নিয়ে সস্তার ব্যবসা করেন, তারা কেন করবেন না বলুন তো? আমি এসব করতে পারি না। দেখুন দেখুন আমি কেমন নিজেকে শেষ করে ফেলেছি, ট্রেনের চাকায় নিজেকে ছুঁড়ে ফেলে। আপনি একবারও ভাবলেন না আপনি আপনার ফ্যানদের সাথে বিট্রে করেছেন? আপনি শেষ হয়ে গেছেন ব্রেনজি। এটাই আপনার সঠিক সময় নিজেকে শেষ করে ফেলার। আপনি মরে যান, আপনি মরে যান। Bolo hori hori bol, 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 bolo
না না, আমি মরতে পারি না, আমি মরবো না। আসলে আপনি মরতে ভয় পাচ্ছেন। আপনার গানের ক্যাসেটগুলো ঘড়ির মরে মরে পোড়ানো হয়েছে। আপনি যদি গানকে নিয়ে সস্তার ব্যবসা করেন, তারা কেন করবেন না বলুন তো? আপনি শেষ হয়ে গেছেন রেঞ্জি। না, আমি মরবো না, আমি মরবো না। ডক্টর হাজরা, বেঞ্জিকে দেখে কি বুঝলেন? দেখুন, বেঞ্জির এই যে আনন্যাচারাল বিহেভিয়ার, এটাকে যে কোনো মেডিকেল রিপোর্ট ইনিশিয়ালি সিজোফ্রেনিয়া বলে আইডেন্টিফাই করবে। বাট ইফ ইউ গো ফর দ্য ফার্দার ডিসকভারিজ, ইট ইজ নো লঙ্গার সিজোফ্রেনিয়া অনলি। বেঞ্জির মেন্টাল ডিসঅর্ডার গ্র্যাজুয়ালি ডিআইটিতে ট্রান্সফর্মড হচ্ছে। 1 মিনিট বলছি, ডিআইডিটা কি? হ্যাঁ, ডিআইডি হলো ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। দেখুন, যদি অতীতকে আমরা স্মরণ করি তাহলে দেখব যে প্রিলিমিনারি স্টেজে বেঞ্জি মৃত্যুকে পারপেচুয়াল পিস অ্যাচিভ করার একমাত্র উপায় বলে মনে করত, অ্যান্ড দ্যাট ইজ হ্যালুসিনেশন। মেডিকেল সায়েন্স বলে যে হিউম্যান ব্রেনের ফ্রন্টাল লোব বা সেরিব্রাল কর্টেক্স কনসাস থিঙ্কিংয়ের জন্য সিগনিফিকেন্ট। ইট ইজ অ্যারাউজড বাই দ্য পারসেপশন ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল স্টিমুলাস অ্যান্ড আর অ্যাকম্পানিড বাই এ কম্পেলিং সেন্স অফ রিয়েলিটি। যখন হুইসপারিং, মারমারিং কোনো মানুষের চিন্তাভাবনাকে লার্জ স্কেলে পরিবর্তন ঘটায়, তখন ডিআইডি প্রভাব বিস্তার করতে শুরু করে। বাট আই স্টিল কনসিডার দিস এ রেয়ার কেস। ইনিশিয়ালি বেঞ্জি মেয়ারলি কেয়ার অ্যাবাউট হিজ ফ্যান্স, এবং এই স্টেজ থেকে বেঞ্জি যে রিগ্রেট দ্যাট মেক্স হিম বিলিভ দ্যাট ওয়ান অফ হিজ ফ্যান ইজ প্রম্পটিং হিম টু কমিট সুসাইড। পাশাপাশি অন্য মুহূর্তে আমরা দেখছি যে বেঞ্জি নিজেই সুসাইড করার জন্য ডিটারমাইন্ড, এবং তাকে কেউ অনবরত কম্পেল করে যাচ্ছে। When a mind houses two identities, there is always a conflict. আচ্ছা ডক্টর, বেঞ্জির কি রিকভার করার কোনো পসিবিলিটি নেই? If the only tool you have is a hammer, you tend to see every problem as a nail. I hope you have been answered.